না আমি জানি ও এখানে বসো। হ্যাঁ আমি জানি যে মোহর ওখানে তোমার পাশে গিয়েই দাঁড়িয়েছিল, আমি সেটা জানি। এই যে আমি তোমার পাশে এসে দাঁড়িয়েছি, কটা মানুষ জানতে পেরেছে? কেউ তো জানতে পারেনি। ওই স্লোগান টোগান দিয়ে আসল কাজটা করতে পেরেছে? পারেনি তো। আমি তো তোমার ফ্রিশিপটা করিয়ে দিলাম, বলো। সেটা তো ঠিক। মোহর ওসব স্লোগান টোগান কেন দেয় বলো তো? নাম কেনার জন্য। আসল কাজ তো হাসিল করতে পারে না। আমি কিন্তু ট্যাক্টফুলি তুমি কিভাবে গেইনার হবে সেটা ভেবেই সমস্ত ব্যবস্থা করে দিলাম। তাহলে এবার কিন্তু তোমার আমার কথাই শোনা উচিত, তাই না? আপনি আমার ম্যাম, আপনি যা বলবেন আমি তা নিশ্চয়ই শুনবো। আচ্ছা অন্তরা, ওই তুমি সেদিনকে ফোনে কথাগুলো রেকর্ড করেছিলে না স্যারের? মানে তারপর থেকে মোহর যা যা বলেছিল, মানে তারপরের পুরো ঘটনাও কি তুমি রেকর্ড করেছিলে? ম্যাম আমার রেকর্ডারটা অন ছিল, কিন্তু কতক্ষণ অন ছিল তা আমি জানি না। আমি অনেক পরে খেয়াল করি যে আমার রেকর্ডারটা অন আছে, কিন্তু তারপরে আমি রেকর্ডারটা অফ করে দিই। তাতে কি কথা আছে, কার কার কথা আছে তা আমার জানা নেই। কিন্তু কেন ম্যাম? না, তুমি যদি আমাকে তোমার ফোনটা দাও আর সেই রেকর্ডিংয়ে যদি মোহরের বলা কথার কিছু পোর্শন থাকে, তাহলে না ঘটনাটার একটা অন্য অ্যাঙ্গেল হতে পারে। অন্য অ্যাঙ্গেল? সেটা কিরকম? দেখো অন্তরা, আগে তো নিজের ভালোটা দেখবে, তাই না? তারপরে তো অন্যের ভালো। মোহর তো এত বড় একটা সর্বনাশ করে ওই বাড়িতে ঢুকেছে, ও কি অন্যের ভালো দেখেছিল নাকি? তাই তোমারও মোহরের ভালো মন্দ নিয়ে অত ভাবার কিছু নেই। তুমি নিজের ভালো দেখবে, তোমার পরিবারের ভালো দেখবে, আর তোমার দাদার চাকরিটা দেখবে। তোমার নিজের জীবনটা সেটেলড হয়ে যাবে, সেগুলো নিয়ে ভাববে। দেখো, আমি যদি ওই ভয়েস রেকর্ডটা পাই না, তাহলে কিন্তু খুব ভালো হয়। মানে আমি তাহলে ঠিক বুঝে নিতে পারবো যে ও তোমাকে ঠিক কি বলতে চেয়েছে। না না, আমাকে খারাপ কিছু বলেনি, আমার হয়ে ফাইটই করেছে। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে রেকর্ডিংটা পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ পাঠিয়ে দাও তো, লক্ষ্মী মেয়ে পাঠিয়ে দাও। তাহলে আমি দেখি যে, মানে শুনে দেখি যে ওর কোনো ইন্টেনশন ছিল কিনা। আমি শুধু এটুকুই জানতে চাই। আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। একবার পাই, তারপর কি করে গলা থেকে কি করতে হয় সেটা আমি জানি। আপনার নাম্বারটা দেবেন ম্যাম? হ্যাঁ নিশ্চয়ই, বলুন। আবার দেখা হবে। হ্যাঁ অন্তরা, আর হ্যাঁ, আমি যখন কোনো কিছুর দায়িত্ব নিয়েছি সেটা কিন্তু আমি পালন করবই। তোমার দাদার ব্যাপারটা আমি দেখছি, আমি কিন্তু তোমাকে প্রমিস করলাম। ম্যাডাম একটু দাঁড়ান। কি না 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 না, এসবের কোনো প্রয়োজন নেই, এসবের কোনো প্রয়োজন নেই। না না ম্যাম, আপনি আমায় এত বড় হেল্প করলেন। আপনি জানেন না আমাদের লাইফে কি স্ট্রাগল, আপনি ভাবতেও পারবেন না। সেই জন্যই তো বলছি, এবার মন দিয়ে পড়াশোনাটা করো। হ্যাঁ, এত স্ট্রাগল করলে পড়াশোনা কখন করবে? আর আমি যখন একবার তোমাদের ফ্যামিলির কন্ডিশনের কথা জানতে পেরেছি, তাহলে আমি নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা করবো। তোমার নাম্বার তো আমি নিয়ে নিয়েছি, প্রয়োজন হলে ফোন করে নেবো, আর এমনই একটু আলাদা করে দেখা করে নেবো। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসছি ম্যাম। আরে না, এই সেশনে গিয়ে তোমার সাথে আমার দেখা হবে না? কেন দেখা হবে না? আমরা তো সারাদিন মানে একসঙ্গেই থাকবো।
না না, ওরকম ফর্মাল দেখা করার কথা বলছি না, সারাদিন দেখা হবে, ফর্মাল কথা হবে, ওরকম না। আমাকে প্রপারলি দেখা হতে হবে, মানে আমি তোমাকে ছেড়ে সারাদিন অতক্ষণ ধরে পারবো না, জানিয়ে দিলাম। আচ্ছা বাবা ঠিক আছে, আগে তো যাই, তারপর দেখা যাবে। দেখো সবকিছুর একটা দাম অন করে দিচ্ছি, সবকিছুতে একটা প্ল্যান প্রোগ্রাম আছে। এই দেখুন, যেমন আমরা হানিমুনে যেতে পারলাম না, কিন্তু এখন আমরা এক্সকারশনে যাচ্ছি, কিন্তু সেখানে গিয়ে যদি তোমার সাথে আমার ঠিকভাবে দেখা না হয়, কথা না হয়, তাহলে দেখো আমি কিন্তু পারবো না। আরে কিছু হলে শেষের লোকে নিন্দে করবে তো। ও তুমি তুমি এইটুকু নিন্দে আমার জন্য নিতে পারবে না, সইতে পারবে না? না পারবো না। কি কি বললে তুমি? পারবে না? পারবো না। তার মানে তুমি আমাকে ভালোবাসো না? বাসি না। বাসো না? আরে কি করছো? বললাম তো ভালোবাসি না। তুমি এই কথাটা আর একবার বলো তো, যে তুমি আমাকে ভালোবাসো না। বললাম ভালোবাসি না। ঠিক আছে ঠিক আছে, আমি অনেক কিছু ভেবে নিলাম, হ্যাঁ অনেক কিছু ভেবে নিলাম আমি। কি ভাবলে তুমি? সেই জন্য তুমি কি করবে? তোমাকে বলতেই হবে, বলো। বললাম তো বলবো। না বলে কিন্তু তোমার সঙ্গে আরি। আচ্ছা ঠিক আছে, আমার তোমার সঙ্গে ভাব, হ্যাঁ আমি তো আরি করে দিলাম। কিন্তু আমি তো ভাব করে নিলাম, একটা তো আরই হয় না। আর একতরফা তো ভাবও হয় না। সেটাই তো বলছি, থাকে সব। আমার না খুব আদৌ করতে ইচ্ছে করছে। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, আমি তো এখন পড়তে বসবো। যাও এখন। কি তুমি আমাকে চলে যেতে বলছো? তাড়িয়ে দিচ্ছ আমাকে? হ্যাঁ বলছি, কারণ তুমি থাকলে আমার লেখাপড়া কিচ্ছু হবে না। যাও, তুমি যাও এখন, যাও বলছি, যাও না। কে? সরি শঙ্খ, আমি তোমাদের ডিস্টার্ব করতে চাইনি। বলছি দরজাটা একটু খোলা যাবে? সরি শঙ্খ, সরি মোহর। বলছিলাম আমি জানি আমার এখন এখানে আসারও কথা না, দরজা নক করারও কথা না, কিন্তু আমি বাধ্য হই না তোমাদের কাছে এলাম। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি, কিন্তু কি এমন জরুরি দরকার পড়লো যে এখন নক করে দরজা খোলাতে হলো? আমি বুঝতে পারিনি শঙ্খ, আমি বুঝতে পারিনি যে দিনের বেলা তোমাদের দরজা নক মানে করতে হবে, দরজা লক করা থাকবে। না ম্যাম, আসলে আমি পড়ছিলাম তো তাই। এত কৈফিয়ত দেওয়ার তো কোনো দরকার নেই। তুমি পড়ছিলে না, তুমি অন্য কিছু করছিলে, দ্যাট ডাজন্ট ম্যাটার। তুমি বলো, তুমি কি বলতে এসছো সেটা বলো। কিছু না হলে কি আর আমি এমনি এমনি এখানে এসেছি শঙ্খ? কি হয়েছে ম্যাম? আচ্ছা মোহর, তুমি বলো তো, ওই অন্তরা মেয়েটা, তুমি ওকে কতটুকুনি চেনো, কতদিন হলো চেনো? কেন, কি হয়েছে? এই তো এই ইস্যুতে ওর সঙ্গে কথাবার্তা হয়েছে, চেনা জানা হয়েছে, আর খুব কান্নাকাটি করছিল আমার কাছে, তাই জন্যই আর কি। আমি আসলে একটা খুব অদ্ভুত কথা শুনে না টেনশনে ছুটতে ছুটতে তোমাদের কাছে এলাম। কি অদ্ভুত কথা? দেখো, তোমরা হয়তো আমাকে তোমাদের এনিমি ভাবো, আমি কিন্তু তোমাদেরকে সেটা ভাবি না, সেরকম ভাবি না আমি। কি বলতে এসছো সেটা বলো না। না, আমি মোহরকে অ্যালার্ট করতে এলাম। আমি শুনলাম যে মেয়েটা নাকি মানে নানা রকমের উল্টোপাল্টা কথা ছড়িয়ে বেড়াচ্ছে আমার নামে? হ্যাঁ তোমার নামে, সেই জন্যই তো তোমার কাছে এলাম। আমি তো ওর ভালোই করেছি, ও আমার নামে কি কথা বলবে? না না, কথা বলা তো কিছু নেই, ও তো এখন রিড্রেসাল পেয়ে গেছে, তাহলে এখন আবার বলার কি আছে? দেখো, সবটাই কিন্তু আমার শোনা কথা। একটা উড়ো খবর কলেজের হাওয়ায় উঠছে, আমি শুনলাম, আমি সঙ্গে সঙ্গে এখানে চলে এলাম। কি কথা ম্যাম? কি জানি, ওই মেয়েটা বলছে তুমি নাকি প্ল্যান করে ওকে ছোটকার চেম্বারে পাঠাতে। না না, ছোটকা তো দোষ করেছে, তার প্রমাণও আছে, আমি সে বিষয়ে যাচ্ছি না, সেটা নিয়ে কথা বলছি না। মানে ও বলছে যে ওর
ছোটকার চেম্বারে যেতে চাইতো না, মানে ওর যাওয়ার কোনো ইচ্ছে থাকতো না, কিন্তু তুমি নাকি জোর করে ফোর্সফুলি ওকে চেম্বারে পাঠাতে। আমার তো সেদিনের ঘটনার আগে ওর সঙ্গে দেখাই হয়নি। কিন্তু ও যে বলছে ওর কাছে ডকুমেন্টস আছে। কিসের ডকুমেন্ট? আমি আর জিজ্ঞেস করিনি শঙ্খ, এরকম একটা উড়ো খবর শুনছিলাম সবার মুখে। তো আমার একজন স্টুডেন্ট এসে আমাকে যখনই খবরটা দিল আমি জাস্ট সোজা এখানে চলে এলাম। না হতেও পারে যে পুরো ব্যাপারটা ভুল, মানে পুরো খবর তো, কিন্তু যদি সত্যি হয় মোহর, তাহলে ভাবো তো ওই মেয়েটা কি সাংঘাতিক, কি ডেঞ্জারাস। কি ডাকে মোহর